আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রয়েছি আমি এখন বিয়ানীবাজারে, কলেজ রুট। এই হচ্ছে কলেজ রুট, দেখতে পাচ্ছেন। মাথিউরা বিয়ানীবাজার যে রুট রয়েছে, সেই রুট দিয়ে মোটরসাইকেল ড্রাইভিং করে যাচ্ছি বিয়ানীবাজারের দিকে। এই হচ্ছে কলেজ জামে মসজিদ, বিয়ানীবাজার সরকারি কলেজ জামে মসজিদ, এবং সামনেই রয়েছে বিয়ানীবাজার সরকারি কলেজ। এই হচ্ছে জামে মসজিদ। এখানে অনেক নামাজ আমরা আদায় করেছিলাম স্টুডেন্ট লাইফে, যখন এই কলেজের ছাত্র ছিলাম 1997 সালে। এই হচ্ছে বিয়ানীবাজার সরকারি কলেজ। রয়েছি আমি এখন বিয়ানীবাজার সরকারি কলেজ রোডে। আশা করছি এই মোটরসাইকেল রোড ট্রিপে ট্রাভেল ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে দেখাবো সম্পূর্ণ বিয়ানীবাজার ঘুরে ঘুরে আপনাদেরকে। অ্যাট ফার্স্ট আমি এদিক দিয়ে যাই, মেন রোডে উঠে, তারপর দক্ষিণ বিয়ানীবাজারে গিয়ে ঘুরে আবার ইনার কলেজ রুট হয়ে আবার এদিকে এসে উপজেলা রুট হয়ে টিএনডিটি রুট হয়ে উপজেলা হয়ে বের হয়ে আবার দক্ষিণ বিয়ানীবাজার এসে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে মোল্লাপুর ইউনিয়নের নিদনপুর। তারপর রয়েছে আপনার মোল্লাপুর ইউনিয়নের কিছু গ্রাম দেখাবো, সেটি নেক্সট ভিডিওতে। তো প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আপনি দেখুন না কেন, আপনার স্বপ্নের সৌন্দর্যমণ্ডিত বিয়ানীবাজার, এই যে বিয়ানীবাজার মেন বাজার রয়েছে, সেই বাজারের দৃশ্য। ঈদের পরবর্তী, কুরবানিদের পরবর্তী যে সময়, আসলে ফাঁকা সম্পূর্ণ বিয়ানীবাজার। যানজট কম রয়েছে, এদিক দিয়ে অনেক যানজট ছিল, বাট ঈদের মৌসুমের কারণে সেই যানজটটা কিছু লাঘব হয়েছে বিয়ানীবাজারের। প্রবাসী অধ্যুষিত এলাকা দেখতে পাচ্ছেন। সো বিউটিফুল আমাদের বিয়ানীবাজার, ওয়ান্ডারফুল বিয়ানীবাজার। দেখছেন ফলের দোকান, শাকসবজির দোকান রয়েছে। এই হচ্ছে জামান প্লাজা গেট। ঈদুল আজহার পরবর্তী সময়ে বিয়ানীবাজারকে খুব সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে যে একটাই, সিএনজি অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোরিকশার কারণে বিয়ানীবাজারে প্রায় যানজট লেগে থাকে। রয়েছে আমি দক্ষিণ বিয়ানীবাজারে, পিউরিয়ার সম্মুখে আজির মার্কেট বিয়ানীবাজার। প্রিয় দর্শক, খুবই সুন্দর আমাদের বিয়ানীবাজার, দেখতে পাচ্ছেন। বিয়ানীবাজারের পরিবেশ, দোকানপাটের চিত্র অসাধারণ। যদি আপনি প্রবাস থেকে দেখে থাকেন আপনার স্বপ্নের সেই বিয়ানীবাজার, তাহলে কত বছর পর আপনি দেখছেন আপনার বিয়ানীবাজার, কমেন্ট সেকশনে এখনই উল্লেখ করুন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আরও যদি ভালো লাগে তাহলে ভালোবাসার নিদর্শন হিসাবে ফলো করে রেখে দিতে পারেন। আপনার পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে এই ফলো করে রাখার ফলে। তো দর্শক, দক্ষিণ বিয়ানীবাজারে রয়েছি, খুবই সুন্দর বিয়ানীবাজারের পরিবেশ। আমি ইনার কলেজ রোড হয়ে আবার যাব উপজেলা পরিষদ কমপ্লেক্সের যে রাস্তা রয়েছে, সে রাস্তাটি ধরে আবার উত্তরে বিয়ানীবাজার ঘুরে বিয়ানীবাজার আবার দক্ষিণ বিয়ানীবাজারে আসব। তো দর্শক, এখন আমি এদিক দিয়ে একটু প্রবেশ করি। সম্ভবত সুপাতলার রাস্তা হবে, পৌরসভার অন্তর্গত সুপাতলার রোড হবে এটা। দর্শক, আমি সেই রুটটি ফেলে এসেছি ওইদিকে। তো যাই হোক, আমি দাসগ্রামের যে রোড রয়েছে সেই রুটটি ধরে আবার বিয়ানীবাজারে যাব ইনশাআল্লাহ। দর্শক, এই হচ্ছে সুপাতলা। সুপাতলার একটি ভিডিও রয়েছে আমার এই প্রোফাইলে, সেটি আপনি দেখতে পারেন। সম্পূর্ণ সুপাতলা গ্রামটি কভার দিয়েছি ওই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, সেই ভিডিওটি আপনি দেখবেন। দেখলে সুপাতলার যে পৌরসভার সুপাতলার যে সিনারি, সেই সিনারিগুলো আপনারা দেখতে পারবেন। তো দর্শক, আমি এখন
এদিক দিয়ে বের হয়ে আবার বিয়ানীবাজারে যাব। সো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। এখানকার পরিবেশ, এখানকার সিনারি, দিস ইজ অসাম। অ্যান্ড বিয়ানীবাজারের প্রত্যেকটা সিনারি চমৎকার। আর এই হচ্ছে আপনার সুপাতলা রোড, মানে এদিক দিয়ে সুপাতলা আর ওই দিক দিয়ে দাসগ্রাম। সো শৈশবের কথা মনে পড়ে যাবে এই ভিডিওটির মাধ্যমে, যেহেতু ভিডিওটি আপনাদের জন্য রেকর্ড করা। হয়তো আপনারা এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছিলেন পায়ে হেঁটে, যে কোনো যানবাহনের মাধ্যমে। আজকের এই ভিডিওতে বিয়ানীবাজার পৌরসভার ভিতরের কিছু সিনারি, কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, রয়েছে আমি দাসগ্রামে, বিয়ানীবাজার দাসগ্রাম। এদিক দিয়ে আবার যাই, আমি ওই রাস্তাটি ভুলে এসেছিলাম। দর্শক, আমাদের বিয়ানীবাজার খুবই সুন্দর। এখানকার প্রায় 95% প্রবাসী, এবং বাংলাদেশে যত উপজেলা রয়েছে 500টির মতো উপজেলা রয়েছে। সেই 500টি উপজেলার মধ্যে প্রায় 500টি উপজেলার মধ্যে নাম্বার 1 রেমিটেন্স প্রদানকারী উপজেলা হচ্ছে বিয়ানীবাজার। 100% আপনাকে সেই বিষয়টি স্বীকার করতেই হবে, কারণ বিয়ানীবাজারের প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে প্রবাসী, এবং প্রবাসী রেমিটেন্স এতটাই আসে যে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে প্রবাসী রেমিটেন্স। সো আমাদের বিয়ানীবাজার নাম্বার 1 উপজেলা অল বাংলাদেশের মধ্যে। প্রিয় দর্শক, চলে আসলাম আবার বিয়ানীবাজারের মেন বাজারে। আপনাদেরকে এখন দেখাবো আমি ইনার কলেজ রুট। ইনার কলেজ রুট হয়ে উপজেলা পর্যন্ত যাব, টিএনটিটি রুট হয়ে। তো ভিডিওটি একটু লম্বা হবে প্রিয় দর্শক, প্রায় 10-15 মিনিটের 20 মিনিটের হতে পারে। সো আপনি পুরো ভিডিওটি দেখবেন, আর আমি পাট পাট করে অংশ অংশ করে আরও আপলোড করব ছোট ছোট আকারে, সেটিও দেখবেন। দর্শক, ইনার কলেজ রুটের এই পাশটা ভঙ্গুর রয়েছে, বাট সামনের জামান প্লাজার বা আজির মার্কেটের যে সামনে রয়েছে যে রাস্তা, সেটি ভালো রয়েছে, আরসিসি ঢালাইকৃত রয়েছে। এ হচ্ছে আপনার আজির প্লাজা, আর পাশেই হচ্ছে আপনার জামান প্লাজা। এ হচ্ছে আপনার ইনার কলেজ রুট বিয়ানীবাজার। এ হচ্ছে জামান প্লাজা, আর এই হচ্ছে ইনার কলেজ রুট, আকলিমা ম্যানশন। দর্শক, আবার চলে আসলাম কলেজ রোডে। এই হচ্ছে বিয়ানীবাজার সরকারি কলেজ। দর্শক, এদিক দিয়ে আমি টিএনটি রোড হয়ে উপজেলা কমপ্লেক্সের যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি ধরে উত্তর বিয়ানীবাজার বাস স্ট্যান্ডে যাব।
এই হচ্ছে টি&টি রোড, এখানে টি&টির অফিস রয়েছে সামনে, সেজন্য এই জায়গাটি রাস্তাটির নামকরণ করা হয়েছে টি&টি রোড বিয়ানীবাজার। এই হচ্ছে টি&টি অফিস এবং বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় দর্শক, এই হচ্ছে পৌরসভা, বিয়ানীবাজার পৌরসভা দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে হচ্ছে আপনার এই হচ্ছে উপজেলা কমপ্লেক্স, বিয়ানীবাজার উপজেলা, এই উপজেলা কমপ্লেক্স পরিষদ। এই হচ্ছে উপজেলা রোড, বিয়ানীবাজার উপজেলা রোড। আর এই হচ্ছে পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এবং টিলার উপরে রয়েছে পঞ্চখণ্ড পিএসজি হাই স্কুল। সেই স্বপ্নের হাই স্কুল, এখানে লেখাপড়া করেছিলাম সপ্তম শ্রেণী পর্যন্ত 1992-93 সনে। এবং টিলার উপরে যখন ছিল প্রাইমারি স্কুল, তখন সেই প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণীতেও লেখাপড়া করেছিলাম 1991-92 সালে। তো দর্শক, এই হচ্ছে বাস স্ট্যান্ড উত্তর বিয়ানীবাজার। তো আপনাদের বিয়ানীবাজার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। দেশে এবং প্রবাসে যে সমস্ত ভাই বোন রয়েছেন, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের প্রিয় মাতৃভূমি বিয়ানীবাজারকে ভালোবেসে একটি কমেন্ট করে যাবেন। পিউরিয়া, তারপর ফুলকলি, তামিম রেস্টুরেন্ট। এই হচ্ছে পিএসজি হাই স্কুল, মানে পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1917 খ্রিস্টাব্দে। টিলার উপরে রয়েছে। তো দর্শক, আমি রয়েছি এখন উত্তর বিয়ানীবাজারে। ধীরে ধীরে বিয়ানীবাজার অতিক্রম করছি এবং দক্ষিণ বিয়ানীবাজারে গিয়ে এই ভিডিওটি শেষ করব। তারপরে শুরু করব আরেকটি ভিডিও। মোল্লাপুর ইউনিয়নকে আজকে দেখানোর চেষ্টা করব অন্য একটি ভিডিওর মধ্যে। সো আজকে মোল্লাপুর যাব, অনেক দিন থেকে যাওয়া করে যাওয়া হয়নি। সো প্রিয় দর্শক, দেখুন আমাদের বিয়ানীবাজার জলমাট ফার্মাসিউটিক্যালস, জলমাট ফার্মা, ওষুধের দোকান, সাপ্লাই ইলেকট্রনিক্স, তারপর রয়েছে অনেক কিছু, এখানে অনেক গুরুত্বপূর্ণ দোকানপাট রয়েছে। বিয়ানীবাজারে ট্রাভেলস রয়েছে এবং বিয়ানীবাজার, স্বপ্নের বিয়ানীবাজার, খুব সুন্দর বিয়ানীবাজার। আমাদের বিয়ানীবাজারকে আমরা ভালোবাসি দেশে এবং প্রবাস থেকে। ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। আপনার সুন্দর বিয়ানীবাজার ফলের দোকান দেখতে পাচ্ছেন, ফল, বিয়ানীবাজারের লিচু, স্থানীয় লিচু রয়েছে, আপনারা এসে খরিদ করতে পারেন টাটকা রসালো লিচু। প্রিয় দর্শক, বিয়ানীবাজারকে দেখালাম আমার আজকের এই রুট ট্রিপে ট্রাভেল ব্লগ মোটরসাইকেল ভিডিওর মাধ্যমে। সো আপনার ভালোবাসা এবং ভালো লাগার পরিপ্রেক্ষিতে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই প্রোফাইলটি ফলো করে রাখবেন। নেক্সট ভিডিওগুলো আপনাকে পেতে সহযোগিতা করবে। রয়েছি দক্ষিণ বিয়ানীবাজারে, মুস্তফা ইলেকট্রিক, অনেক কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর আমাদের বিয়ানীবাজার, ওয়ান্ডারফুল বিয়ানীবাজার, দক্ষিণ বিয়ানীবাজার, মা ও শিশু জেনারেল হাসপাতাল, দক্ষিণ বিয়ানীবাজার। প্রিয় দর্শক, এখানে ভিডিওটি শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।